বাজানো আমি জানি না খারিজ জমা এলাকার কোন ভাই বাবারা জানি তাদের আব্বারে মাটির কবরে শোয়া দিয়া বইয়া গেছ। আমি জানি না যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা দুনিয়ার আলো দেখাইছে ওই মারে কবরে শোয়া দিয়া কারা জানি আজকের মাহফিলে বইয়া গেছ। ভাইও তোমরার পায়ে হাত দিয়া বলি রে ভাই দে তোর ভাউডি আমার সামনে দে। ওই মা বাপরে যদি ভাত না দিয়া থাকস, ওই মা বাপরে যদি খানা না দিয়া থাকস, ওই মা বাপরে যদি দমক দিয়া থাকস, ওই মা বাপের লগে যদি বাতে আচরণ কইরা থাকস, দে তোর পাউডা আমার সামনে দে রে, আমি আমার দিব্বাটা দিয়া তোর পাউডা লেয়া লেয়া পরিষ্কার কইরা দিমু। শুধু আদা করবি ও শামিম দাদা। আমি আজকে এখান থেকে যাইয়া আমার মায়ের পায়ে ধরমু, আমার আব্বার পায়ে ধরমু, আব্বাই আম্মার পায়ে ধরে আমি মাপ চামু। আল্লাহর কসম তোর মা বাপ যদি তোরে মাপ না করে রে, আমার আল্লাহ তোরে মাফ করতো না। বলে হুজুর কেন? আব্বারে ওই মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবারে রাগ করাইয়া এমন ওয়াজ মাহফিল না পুরা সিলেট বিভাগের বড় আলেমাইনা ওয়াজ করাইবা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হইতো না রে ফুট পুত্রে ফুট। ও আমার খারিজ জমা এলাকার মা মনে রাখো, এমন মা বাপ তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। আব্বা বন্ধে কাম করতে করতে আব্বার মাথার ব্যথা হয়ে গেছে গা, আব্বার পায়ের গোছাটি ব্যথা হয়ে গেছে। আব্বা যান রাত্রবেলা পাউডার ভিতরে কেরোসিন তেল মালিশ করছে, আব্বা যান বালা করে ঘুমাইতে পারছে না। ও দুই কথার সাথী পাইয়া ওই বাপের তুমি দমক দিয়া বুড়া বেটা কইয়া ডাক দেও, ওই আব্বার হাত খরচের টাকা পয়সা দেও না। আইরে ছায়া দেখ রে, আজকে কত ভূতেরা বসছে, তারার কাছে টাকা পয়সা আছে কিন্তু তারার আব্বা দুনিয়াতে নাই। সন্তান রে, তোমার আব্বা জানের নিজে খালি পায়ে হাঁটতো, তুমি সন্তানরে নতুন জুতা কিনা দিত। চিন্তা করে দেখো, ওই নতুন জুতা পায়ে দিয়া তুমি রাত্রবেলা খাটের মধ্যে দৌড়াদৌড়ি করছো। আজকে ওই আব্বা কবরে, ঈদের দিনে আব্বা যান নতুন কোনো জামা কাপড় পরছে না, ঈদগাহে চলে গেছে পুরান লুঙ্গি পাঞ্জাবিরা পইরা। আব্বারে যদি জিজ্ঞাসা আব্বা কি লাগে নতুন জামা কাপড় পরলেন না, আব্বা কইতো আমার কি ঈদের বয়স আসেনি, আব্বা নিজের অভাবের কথা তোরে খুইলা কইতো না। এ সন্তান, এখন তোর কাছে টাকার অভাব নাই কিন্তু আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, বাবা অন্ধকার কবরে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এ খারিজ জমার যুবক, এ মুরব্বী বাবা, আগে একটা অন্যায় করলে বাপে ধমক দিয়া বাড়িতে নিত, এখন কতই অন্যায় করো রে, তোমারে কেউ একবার ডাক দিয়া বাড়িতে নেয় না, বাপ তো কবরে, কে ডাক দিব রে, ডাক দেওয়ার মতো কেউ নাই। আইয়া কে জানিয়ে মন আব্বা জান রে মাটি দিয়া মাহফিলে বয়া গেছ। ও সন্তান, তোর মা বুঝি কবরে রে, আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো পুত্রে এখনো বুঝি ভাত খাইছস না, পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। এখন 2-3 বেলা ভাত না খাইলে কেউ একবার দিগায় না, ও সন্তান খাইছো না, আরে দিগাইব কে? ওই মায়ের মতো দুনিয়াতে কেউ নাই রে, কেউ নাই।
ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, বলেন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত ছেলে আছে রে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, মা বাপরে খানা না দিয়া শ্বশুর বাড়ি খায়। কত পাপী আছে রে মাকে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, মারে খানা না দিয়া শ্বশুর বাড়ি খায়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন বাবার মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, হযরতে হাসান বসরি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার কাছে একটা বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে হিন্দু মানুষ, তারা জিগাইলাম কেন ইসলাম গ্রহণ করবি? সে আমার ডাক দিয়া কয়, হাসান বসরি, আমার আব্বা জান ওনার আব্বার মুখের ভিতরে আগুন দিছে। আমি চিন্তা করলাম, যেই বাপ আমার জন্ম দিল, যেই ধর্মে থাকলে জন্মদাতা বাপের মুখের ভিতরে আগুন দেওয়া লাগে, আমি ওই ধর্ম ধরতাম না, ওই ধর্ম পালন করতাম না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। বলে কেন জানো? বলে ইসলাম ধর্ম গ্রহণ করলে একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কত সুন্দর করে গরম পানি দিয়া আলতো আলতো করে তারে গোসল দেয়। আব্বারে, আমি জানি না কোন মৃত ব্যক্তির গোসলের সময় তোমরা কাছে আসিলানি। আরে কয়েকদিন আগে আমার নানা জান মারা যাওয়ার পরে আমার একজন মুসল্লি রমজান আলী কুমিল্লার হজরত পাড়া বাড়ি, তারে দিয়াই আমি আমার নানার গোসলটা দিয়াইছিলাম। সেই ব্যক্তি নিজের হাতে ডইলা ডইলা আমার নানা জানলে যখন গোসল দেয়, আমি আমার নানা জানের মাথাটার কাছে দাঁড়াইয়া রইছি। আমি দেখছি রে একটা মা ছোট একটা বাচ্চা রে যেমন করে আদর করে করে গোসল দেয়, একটা মানুষ মারা যাওয়ার পরে রে একটা মানুষ এমন আদর করে করে শরীরটা ডইলা দেয় গরম পানি দিয়া। আরে একটা মুসলমান যদি মারা যায়, মারা যাওয়ার পরে পুরুষ মানুষ হইলে 3টা কাপড় দিয়া গোসল, কাপড় দিয়া কাফনের কাপড় পরায়। মহিলা মানুষ যদি হয় 5টা কাপড় দিয়া কাফনের কাপড়টা দিয়া মোড়া দেয়। আমি দেখছি মানুষটারে যখন বাড়ি থেকে বাহির করে, পুরা এলাকার মানুষের কাছে ওই মানুষটার পক্ষ থেকে মাপ চায়, কারণ যদি দুনিয়ার মানুষ তারে মাফ কইরা দেয়, আমার আল্লাহ তারে মাফ কইরা দেয়। কত গুনাহ করছো, দুনিয়ার মানুষ তোমারে মাফ করবো নি, এটার হিসাব তুমি এনা দিবারে বাবা। আমি দেখছি জানাজার মাঠের মধ্যে নিয়া সবাই একজন আর একজন রে জিগায় লোকটা কেমন ছিল, সবাই এক বাক্যে বলে ভালো ছিল। আল্লাহর নবীজি তিরমিজি শরীফের হাদিস শরীফে কই, দুনিয়ার জমিনে কেউ যদি কোনো মানুষে মরার পরে বালক হয়, আমার আল্লাহ তার বালক হইয়া গ্রহণ কইরা নেই। উনি ডাক দিয়া কই, মারা যাওয়ার পরে কত সুন্দর মুসলমানের উত্তম ইবাদত সালাত আদায় কইরা নামাজ পইরা সবাই যখন দাঁড়ায়
দাঁড়ায়া নামাজ কইরা, চারজনে চার কান্দের মধ্যে কইরা, কবরের মধ্যে তিনজনে মিলা নাইমা তারে কবরে শোয়া মাথাটারে কেবলামুখী কইরা, কত সুন্দর বাঁশ দিয়া, কত সুন্দর চাটাই দিয়া তার কবরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না একটু মুহাব্বতে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান বন্ধ করে রাখছে রে বাবা, মুহাব্বত নিয়ে একটু পড়ো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা বইলা যখন একটা মানুষকে মাটি দেয়, মাটি দিয়া তার কবরের উপর কত সুন্দর করে কলসি দিয়া পানিগুলা ছিটিয়ে দেয়, ইন্না আতাইনা কাল কাউসার কয়া যখন পানিটা দেয়, আল্লাহর নবী তারে কাউসারের পানি তারে কবরে পান করায়। ইসলাম ধর্ম বড় সুন্দর, ইসলাম ধর্ম বড় মজার, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছি। হযরত হাসান বসরি ডাক দিয়া কয়, যেহেতু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছো, আয় তোরে আমি এই মুহূর্তে কালিমা পড়ে দিমু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কিরাব্বা মরার কথা স্মরণ করতে অসুবিধা হইতেছে। নবীদের ঘোষণা, যে ব্যক্তি দুনিয়াতে দৈনিক 20 বার মরার কথা বলবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি ওই দিন যদি মারা যায় তার শহীদের মরণ দিব। আসতে কইছে তাহলে জোরে কোন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের বাকি, আল্লাহ মরণের কতদিন বাকি আমি জানিলাম গো, আল্লাহ মরণের। হঠাৎ রাইলাসিয়া তোমার হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত। আর জমদূতে আসিয়া যখন চোখ, জমদূতে আসিয়া যখন রোহনি বেদরি, জমদূতে তোর হরণ করবে চোখে দিয়া আন্দি, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। 40-30 পারা কোরআন বাইরে মনে রাইখো তো, কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও খবর, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না, ও আমার মরণ। হাইরে আমার যুবক, কে আমার শ্রীমঙ্গলের বাবা, এ খারিজ্জমার বাবা, যখন ওই হিন্দুটা ইসলাম ধর্ম গ্রহণ করে ফালাইছে, যেই ব্যক্তি বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কালিমা পড়ছে তো জান্নাতে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে পুরা এলাকার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু একটা লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে না।
সবাই আয়া বিচার দেয় এই হাসান বসরি সবাই ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমরা এলাকার অমুক ব্যক্তিরা তো ইসলাম ধর্ম গ্রহণ করলো না। আপনার কি মায়া লাগে না? আপনি নিজে জান্নাতে যাইবেন কিন্তু আপনার পাশের একজন ভাই জাহান্নামে যাইব, আপনি এটা কেমনে মানতাছেন? হাসান বসরি কয় কি কথা বলো? বলে হ্যাঁ, আল্লাহ তো কোরআনে কইছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই হাসান বসরি তুমি জান্নাতে যাইবা, তোমার সঙ্গী সাথী সবাই জান্নাতে যাবে, কিন্তু তোমার আহল তোমার পরিবারের অথবা তোমার এলাকার মহল্লার একজন মানুষ গুনার কাম করে, সে যদি জাহান্নামে যায়, হাসান বসরি তুমি কেমনে সহ্য করবা? হাসান বসরি একটা ডাক দিয়া কয় তাইলে তোমরা কি বলো? বলে সেই ব্যক্তি তো আগুনের পূজা করে। কিয়ের পূজা? আগুনের কি এর পূজা করেন? বলে কেমনে আগুনের পূজা করে? বলে হ্যাঁ, সেই ব্যক্তি আগুনকে সামনে রাখা কত সুন্দর পূজা করে। বলো মাগো সরস্বতী, কৃষ্ণ গো রাম গো রাম, সরস্বতী মাগো তোমায় করি নমস্কার কইয়া কইয়া কত রকমের আগুনের পূজা করে। কথা এ ভাই তুমি তার থামাও, সে যেন মূর্তির পূজা না করে, আগুনের পূজা না করে। বলে কেন? বলে ইসলাম ধর্মে তো অন্য ধর্মের মানুষ করে, এটা তারার বিষয়। ইসলাম ধর্ম তো আগুনের পূজা, সরস্বতী পূজা, অন্য কোনো পূজা, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা কোনো পূজা করে না। ইসলাম ধর্ম একজনের সেজদা দেয়, জবান যদি তাকে জোরে কও তিনি কি? আল্লাহ ছাড়া কারোর সেজদা দেওয়া যাইবনি, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা যাইবনি, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা শিরিক। কিন্তু মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন ছোটরা আল্লাহর ওলির দরবারের ভিতরে যাইয়া এরা আল্লাহর ওলির মাজার জিয়ারত না করে এরা যাইয়া সেজদা দেয়। এরা ব্যাকল, এরা বন্ধ। আমরা মাজারের পক্ষে তবে সেজদার পক্ষে না, মাজারের পক্ষে তবে সেজদার পক্ষে না, মাজারের পক্ষে সেজদার পক্ষে না। মাজারে দ্বারা সেজদা দেয়, মাজারে দ্বারা বেডি মানুষ ঢুকায়, এরা বন্ধ। এদের লগে ইসলামের কোনো সম্পর্ক না। এ কথা বললা ঠিক কিনা? এই জন্য দেখবেন মাজারওয়ালারা বন্ড কেন বলে? এমন অপকর্মের কারণে মাজারওয়ালারা বন্ড কয়। আমরা যদি এমন অপকর্মগুলা বন্ধ করাইতে পারতাম তাহলে তো আমরা মাজারওয়ালারা বন্ড করার সাহস কোনো ফুতেরা ছিল না। কিন্তু এরা যে মাজারওয়ালাদেরকে বন্ড বলে, এটার রাস্তা আমরা তৈরি করে দিছি। পেছন দিয়া নাম দেয় উরুস মুবারক, বেরিয়ে না বাউল গান করায়। এরার লগে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এরা বন্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহর ওলির মাজারের উরুসের নাম দিয়া গান বাজনা করে, বেরিয়ে তেমনি বাউল গান করায়, এরা ভণ্ড, এরা ভণ্ড। আহলে সুন্নাত ওয়াল জামাত এদেরকে সাপোর্ট করে না। বলে হুজুর কারণ কি? কারণ এই পর্যন্ত কোন পীর মুর্শিদ আল্লাহর ওলি বলে নাই তোমরা গান বাজনা করো। আল্লাহর ওলিরা শিখাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথে রাসূল চলে গেছে, আউলিয়া কেরাম সেই পথে চলেছে, শাহজালাল ইয়ামিনী সেই পথে চলেছে, শাহপরান ইয়ামিনী সেই পথে চলেছে, শাহ মাকদুম সেই পথে চলেছে, শাহ আমানত সেই পথে চলেছে। আমরা মুসলমান সেই পথে চলবো যেই পথে রাসূল তাআলা শিখাইছে। যারা গান বাজনা করে এদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, থাকতে পারে না। এদেরকে বয়কট করতে হবে। রাজিয়া সকারাগারে হাত তুলে দেখায় দাও। সুন্নাত ওয়াল জামাতকে বেজ্জত করে ছেড়ে দিতেছে বেদ্দপরা। কথা বলে না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন কর। এটা করে করে মাইরেট বেরেছে সাতনাল দিবেন গেল। কথা বলে না, কথা বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাত দা নাম দিয়া বেরিয়ে দিয়ে গান বাজনা করতে সমাজদার ছলে দড়ি। কষ্ট দিয়েছে আপনারা? কষ্ট দিয়েছে মুরব্বী আব্বা? এরা আমার লগে থাকলে আমার কাছে ভালো লাগে। কি লেগে ভালো লাগে জানেননি? কারণ এরা হইলো একটা বট গাছের মতো। বট গাছ যেমন ভাবে বুড়ো হয়ে গেল, এটা ছায়া দিয়ে রাখে। এই দাড়ি ফাঁকনা মানুষরা দুনিয়াতে থাকলে এরা দোয়া দিয়া আমরা বাঁচাইয়া রাখে। মারহাবা কোন? ওই লাশ দোয়ার কথা যে কইছি, আব্বাই বলে লাশ দোয়া বন্যা রাখছেন জীবনে।
কত হইছে এত এইটা গনা নাই মারহাবা কাও বেটা শুনি বেটা কত 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 ইয়া বেটা মোহাম্মদ বেটা মারহাবা আল্লাহ দাও কত আমনে মল্লা দোয়াইবো কে শিখেছিস নি কেউ রে আয়না দোয়াই তো ডরাইয়া আয়না এই ফুলাফান শিখতো বেটা ডরাইও না যখন কেউ মারা যাবো এ বেটার লগে যাইয়া একটু ধরে ধরে শিখার চেষ্টা করো আনাইলে দেখবা তুমি মরার পর হাওলাত করে অন্য এলাকার থেকে যে টোয়াই আনো লাগবো লাশ ডুবের লেগে কথা কয় না কি লেগে গান কি শিখতে পারো গান গান শিখতে পারো গান ফ্রি ফায়ার খেলা বেটা একজনের থেকে গানের জন্য শিখতে পারো লাশ দোয়ানি শিখবা লাশ দোয়ানি এই শিখার দরকার আছে না শিখবি লাশ দোয়ানি শিখবি ডন নাই লাশি উঠতে তোরে খাইবো লাশ উঠতে খাইবো 38 বছর ধরে বেটা লাশ দোয়ায় তুমি ডরাও বেটা লাশ উঠতে ধরে আঞ্জা করে ধরবো এটি সব বানাই না কথা মানছে লাশাই আঞ্জা করে ধরে এটা করে এটা হুজুর ঘুমাইলে হুজুর লাশ স্বপ্নে দেই হুজুর গা ডলে ধরে খাবে কথা কয় না কেন কথা কয় না কেন এই এরপরে থেকে যদি এলাকায় কেউ মরে এই মৃত ব্যক্তির লাশ দোয়ানির লোকে শরীক হবে কাটা কাটা হাত তোলো এই যাই শরীক হবে তো ইনশাল্লাহ লাশের পানি টাইনা দিবা তো ইনশাল্লাহ লাশ দোয়ানের লেগে গরম পানি করার কামে থাকবা তো ইনশাল্লাহ কাফনের কাপড় কেমনে কাটে দেখবা তো ইনশাল্লাহ মারহাবা কন মারহাবা বেড়াইত বেড়া লাশ মানুষ মরে গেলে বেড়া যদি মরে থাকে দোয়াইবো আমি আমার এলাকার ভিতরে আমাদের এক হুজুর আছে হাফেজ সাহেব হুজুর জহিরুল ইসলাম হাফেজ সাহেব করা হাফেজ আমি বহুত দিন মনে 50 জন হাফেজরি দিয়ে চেষ্টা করছি এবারে একটা ভুল টুল ধরন জানি বা আটকান জানি আমার উস্তাদ আটকান জানি আমি কইলাম হুজুর আপনি এই এলাকা ওই এলাকা বিভিন্ন এলাকার মানুষ মরলে আমরারে মানুষ নিয়ে যা আচ্ছা আমনে মরে গেলেন আজকে কে দোয়াইবো হুজুর কই এটা তো চিন্তা করছি না বেটা আমি হুজুরে জিগাইলাম আপনি যে দোয়ান আপনি যদি মরে যান কে দোয়াইবো হুজুর এটা তো চিন্তা করছি না রে ফুল আমি কইলাম তো কেউ রে শিকার না কবেটা আইয়ে না ক ডরা ক যদি লাশ দোয়ানি দেখতো জাফরে বলে রাতকে বলে তার আঞ্জা করে ধরে রাজি আছো ইনশাল্লাহ পরবর্তীতে যে মারা যাবে তার লাশ দোয়ানিতে অংশীদার হইবা তো এই এলাকার বেরিয়ায় এলাকায় যে মহিলা লাশ দোয়ায় এলাকার যদি কোনো মহিলা মারা যায় ওই মহিলার সাথে 3-4 জন 5 জন মিলা যাইয়া লাশ দোয়ানি শিখবা যেন নিজের মা মরলে দোয়াইতে পারো বোন মরলে দোয়াইতে পারো নিজের আত্মীয় স্বজন জাল হরি মরলে দোয়াইতে পারো এই বলেন এগুলো শিখার দরকার আছে নি এগুলা শিখার দরকার ওয়াজ মাহফিল কেন করান ওয়াজ মাহফিল করান কেন ওয়াজ মাহফিল করানোর উদ্দেশ্য যে কোনো একটা বিষয় মানুষকে সঠিকভাবে জ্ঞান অন্বেষণ করানো আর নাইলে তো আপনারা জুমা মসজিদ ইমাম সাহেব যে পরিমাণ ওয়াজ করে ওয়াজের দরকার আছে বেটা আল্লাহ বোঝার তৌফিক দাও আমিন কর তাহলে লাশ দোয়াইবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো তো যেই কথা বলতেছিলাম আমার বাবারাম কি এর পূজা না করে মনে আসেনি ওয়াজ আব্বা কেউ যদি 1 নাম্বার 2 নাম্বারের সমস্যা থাকে যা বুঝাইও তারপর কি গরু দিয়া না মুরগি দিয়া আসেনি মারহাবা লেখছেনি তারপর মারহাবা কন্না দি আল্লাহ আল্লাহ কবুল করো আমিন কোন হাসান বসরি ডাক দিয়া কয় জগৎবাসী কি তো না বাবা আপনারা যদি কষ্ট হয় আমারে কইবেন আমি শেষ করে দেব আমি 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 বড় লম্বা সফরে আছি বড় লম্বা সফর আমি নওগাঁ জেলা কইরা 18 তারিখ জামালপুর থেকে কইরা গতকালকে কিশোরগঞ্জের মিঠামই এই ফজরের আড্ডা দিয়ে নদী পার হইছি এরপরে ঘুমাইয়া টুমাইয়া আপনাদের এই উদ্দেশ্যে রওনা দিয়ে আপনাদের কটা 9টার পরে এসি না 9:20 এ ঢুকছে এই রাস্তায় রাস্তায় আমরা জীবন কাটে বেটা যত তাড়াতাড়ি ওয়াশ করে বাড়ির যাবো তত তাড়াতাড়ি বউ বাচ্চাও শান্তি মা বাবু শান্তি কি কথা কেন ঠিক না আল্লাহ বুঝার তৌফিক দাও কামিন কোন বেটা তা আমার বাবা জিরাম হযরতে হাসান মনে আসেনি ওয়াজ হাসান বসরি কয় এ হাসান বসরি এই লোক তো আগুনের পূজা করে তুমি তো এই লোকটারে জান্নাতি বানানোর দরকার হাসান বসরি কয় ঠিক আছে রে তোমরা যেহেতু বলছো আমি তার কাছে ইসলামের দাওয়াতটা লইয়া যামু হাসান বসরি আবার গেছেন দাওয়াত নিয়ে হাসান বসরি তার কাছে ডাক দিয়া কয় ভাইও তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করো না আগুন
আগুনের পূজা করো, আমি জানতে চাই এ আগুন তুমি যদি আগুনে ফরো তোমার বাঁচাইবনি? কয় আমি যে আগুনের পূজা করি এই আগুন আমার বাঁচাইতো না, এটা কেমন কথা কন? হাসান বসরি কয় চলো তাহলে এবার আগুনের সাথে একটা প্রেমের খেলা হইয়া যাক। মারহাবা কইতেন না? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না বলে। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেছে চলি গো। আরে খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছে আইয়ুব নবী তার প্রেমের রহিমা বিবি গো। ও তারাটার শাল কিরাই খাইলো তবু সে প্রেম সারলো না, প্রেম তো মরে না। বলেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হাসান বসরি আগুনের পূজারীরা ডাক দিয়া কয় তুমি তো আগুনের পূজা করো, আমি আমার জীবনে কোনোদিন আগুনের পূজা করি নাই, তাহলে চলো আগুনের সাথে একটা দুইজনের প্রেমের খেলা হোক। আগুন জ্বালাইছে, হাসান বসরি ডাক দিয়া কয় তাহলে তুমি আগে আগুনের মধ্যে হাত দাও, আগুনে যদি তোমার হাত না পুড়ে তাহলে তুমি আগুনের পূজা করবা, যদি তোমার হাত পুড়া যায় আগুনের পূজা তুমি চাইরা দিবা। আর ওই ব্যক্তি কয় হাসান বসরি আমি দিমু পরে, তুমি আগে আগুনে হাত দাও। হাসান বসরি বিসমিল্লাহ কইয়া চোখটা বন্ধ করে আগুনে হাত দিছে, ডাইরেক্ট আগুন নিভা গেছে গা। নবীর প্রেমিকের ভয় আসেনি? কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, মরণে কোনো জায়গায় ভয় নাই, কারণ নবীর প্রেমিক নবীর প্রেমে জইলা পুজো আগেই তো দেহ শেষ। কথা কয় না ঠিক কিনা? বাজানো ও নবীর উম্মতের দল, হাসান বসরির হাত যতবার দেয় তিনবার দিছে আগুন নিভা জায়গা। ওই ব্যক্তি কয় হাসান বসরি তুমি যে এত বড় জাদুগির আগে তো জানতাম না। কথা হইল নি? কথাটা হইল নি? কথা হ্যাঁ হাসান বসরি তুমি যে এত বড় জাদুগির আগে জানতাম না। হাসান বসরি কয় ঠিক আছে আমি চোখ বন্ধ করছি, তুই আমার হাতে আগুন লাগা। হাসান বসরির হাতে লাকড়ি রাইকা আগুন যখন ধরাইয়া দিছে গো, আগুনটা হাসান বসরির হাতে আইতে আইতে পুরা আগুন একবারে পানির মতো মিশা গেছে গা, ছাই হইয়া গেছে গা। ডাক দিয়া কয় হাসান বসরি এবার আমার পালা। বলে হ্যাঁ আগুনে হাত দাও। এবার ওই বিজনির লোকটা আগুনের ভিতরে যখন এইভাবে হাতটা দিছে রে বাবা, সাথে সাথে হাতের একবার আঙ্গুলগুলা, তিনটা মাথা চারটা মাথা একবারে হাতের আঙ্গুলগুলা ফুইরা গেছে। কয় আরে পাগলা কোন আগুনের পূজা করো, এই আগুন তো তোরে বাঁচাইতে পারে নাই, আগুন তো তোর দেহ ফুরাইয়া দিছে, তোর কাছে কি আগুনের প্রতি এখনো ভক্তি জাগে? কয় আগুনের পূজা আর করতাম না, আগুনের পূজা করতাম না, আগুনের পূজা করতাম না। বলে কিসের পূজা করবা? এরে হাসান বসরি তুমি যার পূজা করা আমি তার পূজা করা। কয় আমি তো পূজা করি না, আমি তো ইবাদত করি। বলে হ্যাঁ ইবাদত করবা। ডাক দিয়ে কয় হাসান বসরি আমি যদি তোমার খোদার ইবাদত করি, তুমি বলো মরার পরে আমার যদি আগুনে ফুরায়, আমার যদি শিয়ালে খায়, মরার পরে যদি আমি জাহান্নামে যাই, তাহলে তোমার খোদা আমারে বাঁচাইবনি। তুমি হাসান বসরি কি আমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিতে পারবানি? তুমি হাসান বসরি কি আমার স্বর্গে যাওয়ার গ্যারান্টি দিতে পারবানি? হাসান বসরি কয় আল্লাহ এখন তো আমার একটা প্রেমের খেলার বিপদের মধ্যে ফালাইলা, কেমনে বাঁচতাম গো? আমার আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ দিয়া কয় হাসান রে যা যা তারে লেইকা দে, সেরে তুই জান্নাতের গ্যারান্টি দিছ। ঠিক আছে দিলাম। অন্য ধর্মের মানুষ তো বিশ্বাস একটু কম, কাগজ ছিড়াই না দোয়াত কলম দিছে। হাসান বসরি নেও কাগজ এটা লেখা দেয়, মারহাবাদি খয় না দি। হাসান বসরি কয় কেন? বলে তুমি যদি ফিরে যাও গা
আমি যদি মরি আমার মরণের পরে কাফনের কাপড় এটা ঢুকিয়ে দিব, আমি আল্লাহর ফেরেশতারা কমিয়ে দেখো আল্লাহর ওলি হাসান বসরি আমারে লিখে দিছে আমি জান্নাতি। মারহাবা মারহাবা কইলেন না জোরে? নবীর প্রেমিকেরা দিশাহারা। এই আমার পুরো ওয়াজের ভিতরে একটা বক্ত আছে, দাঁড়া, আমার পুরো ওয়াজের ভিতরে একটা বক্ত আছে, ফাগলা বক্ত। আমি জেন দিয়ে টান মারিতে মারহাবা কোন তুই ফরনি ফরনি তুমি কোন জায়গা ফর কোন স্কুলে বেটা? হ্যাঁ হুগলি, আমি না কোন হুগলি জানি আইছিলাম একবার, এটাই নাকি? মারহাবা বো বেটা, এটা দীর্ঘ 5 বছর আগে না 6 বছর আগে ছিল না, আমার মনে আছে। মারহাবা কোন আস্তে কইছে, মারহাবার জোরে কোন মারহাবা। বাজান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। ও শানদানা টান দিছিলাম, ঈশান চলতো কয়টা বাজে? ইন্নালিল্লাহ 11:30 বাজে গেছে গা। আচ্ছা ঠান্ডা কইয়া লাগে নাকি? এরপর ওয়াজটা নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমার বাজানেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত হাসান বসরি কয়, ঠিক আছে দাও কাগজ দাও, আমি তোমার কাগজের মধ্যে লেখা দেই। সুন্দর করে কাগজটার মধ্যে লেখা দিছে। এবার অল্প কিছুদিন পরে এই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ কইরা কালেমা পড়ে যখন মুসলমান হইছে, আল্লাহর কি কুদরতের খেলা, এই দিন রাত্রে সে মারা গেছে। সদ্য যে ব্যক্তি কালেমা পড়ে, সদ্য যে ব্যক্তি কালেমা পড়ে, সদ্য যে ব্যক্তি কালেমা পড়ে, একটা শিশু মার গর্ভ থেকে জন্ম নিলে যেমন মাসুম হইয়া যায়, একটা লোক অন্য ধর্ম থেকে কালেমা পড়লে এমন মাসুম হইয়া যায়, মাসুম হইয়া গেছে। এই রাতেই মৃত্যু। হাসান বসরি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এই ব্যক্তিরে যে আমি লেখা দিছিলাম সে মরার পরে জান্নাতি হইব, আল্লাহ এখন যদি সেই ব্যক্তি জান্নাতি না হয় তাইলে তো আমার ইজ্জত মান কুলমান সব যাইব। আল্লাহ তারে তুমি জান্নাতি বানাও, তারে তুমি জান্নাতি বানাও। তো পুরা এলাকার মানুষ জানে সেই ব্যক্তি পূজা করে আগুনের। হাসান বসরি তারে তলে তলে কালেমা পড়াইছে। হাসান বসরি কালেমা যখন পড়াইছে রাত্রবেলা আর ঘুমায় না। মাবুদু তুমি যদি তারা জান্নাতি না বানাও, আল্লাহ আমার তো ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, মান থাকবে না। হাইরে আমার বাবা, পরের দিন সকালবেলা হয়ে গেছে, হাসান বসরি আর এই রাইতে ঘুমাইছে না। হাসান বসরি মসজিদে দেয়া দেখে পুরা মসজিদ ভরা মুসল্লির অভাব নাই। অন্যদিন মসজিদের ভিতরে ফজরের সময় মুসল্লি হয় 3-4 জন, এদিন মসজিদ ভরা মুসল্লি, মসজিদের বাইরেও মুসল্লি। হাসান বসরি কয়, কিরে মুসল্লিরা, তোমরা তো কোনোদিন এতগুলা লোক একসাথে ফজরের জামাতে দেখি নাই, আজকে কেন আইলা? সবাইকে হুজুর একটা প্রেমের কথা আছে আপনার কাছে, আজব ঘটনা আছে আপনার কাছে বলতাম। ও বাবা, যখন করোনা ভাইরাস যাইছিল দেখছেন নি, করোনা ভাইরাসের সময় মসজিদ পুরা মুসল্লির অভাব নাই, মইরা যাইব গা ডরে। ওই কথা কয় না ঠিক কিনা? এদের সামনে রমজান যাইতাছে, তারাবির প্রথম দিন পুরা মসজিদ পুরা, দ্বিতীয় দিন পুরা মসজিদ পুরা, তৃতীয় দিন পুরা মসজিদ পুরা, 4 দিন 5 দিন পরে 1 কাতার কমে, 6 দিন পরে 1 কাতার কমে, 7 দিন পরে 1 কাতার কমে, 30 তারাবি আইতে আইতে 1 কাতার মুসল্লি ইমাম সাহেব টোয়া হয় না। আপনারা কোন রমজানে এমন সোরা মুসল্লিও আছে না? না ও আব্বাজি, কি জবাব দিবি রে? আমার নবী কয়, রমজান মাসের রোজাটি কেমনে কাটাইবি জানো? ওয়াকুমু লাইলুহা ওয়াসুমু নাহারুহা। রমজানের রাত্রবেলা কিয়ামুল লাইল কইরা কইরা রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া পড়া আর দিনের বেলা রোজা রাইকা রাইকা কাটাইবা। কেউ যদি রমজান মাসের 30টা তারাবি ঠিক মতো আদায় কইরা সাহারি খাইয়া পুরা রমজানের রোজাগুলা রাখতে পারে গো, আমার আল্লাহর জাহান্নামের আগুন তারে স্পর্শ করবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। ও আব্বুজি, রমজানের রোজা রাখবানি?
কথা কয় না রাখবানি। আমরা সমাজের বহু বেড়াইন বুড়া হয়ে গেছে গা, এরা দেখতে কত সুন্দর, নামাজও পড়ে 5 ওয়াক্ত, কিন্তু দেখবেন রমজান মাস আসলে এলাকার দোয়ানের ভিতরে ডাকনা লাগে লাগে পর্দা তলে দেয় দেয় খায়। ওই আছে না না ও বুঝি, সাবধান হয়ে যাও। রমজান মাসটা বড় আদবের মাস, রমজান মাসটা বড় বরকতের মাস, রমজান মাসটা বড় মর্যাদাপূর্ণ মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই জন্য আশেক তো সুরে সুরে লেখে রমজান এলো, রমজান এলো, রহমত মাগফিরাত নিয়ে রমজান এলো। বলো রমজান এলো, রমজান এলো, রহমত মাগফিরাত নিয়ে রমজান এলো। রমজানেরই রোজা রেখো, সাহারি আর ইফতার করো। রমজানেরই রোজা রেখো, সাহারি আর ইফতার করো। রমজান এলো, রমজান এলো, রহমত মাগফিরাত নিয়ে রমজান এলো। সাহারি তারাবি ইফতারিতে, সাহারি তারাবি ইফতারিতে, রহমত মাগফিরাত নাজাত সবই নিও, রহমত মাগফিরাত নাজাত সবই নিও। পর রমজান এলো, রমজান এলো, রহমত মাগফিরাত নাজাত নিয়ে রমজান এলো। এ মুসলমান, রমজান পাক পবিত্র হওয়ার মাস। এই রমজান মাসে নিজে সাহারি করবা, অন্যদেরকে সাহারি খাওয়াইবা, নিজে ইফতার করবা, অন্যদেরকে ইফতার করাইবা, নিজে রোজা রাখবা, অন্যদেরকে রোজা রাখতে উদ্ধৃত করবা। বলে হুজুর কেন আমার টাকা দিয়ে আমি ইফতার করবো, মানুষের কিল্লেগা খাওয়াইতা? মনে রাখবা আল্লাহর নবীর ঘোষণা, তোমরা দুনিয়াতে যদি সম্ভব হয় 1 গ্লাস দুধ দিয়া কাউকে তোমরা ইফতার করাও, যদি না সম্ভব হয় 3টা খেজুর দিয়ে ইফতার করাও, যদি এটাও না সম্ভব হয় 1 গ্লাস পানি দিয়া কাউকে ইফতার করাও। যদি তুমি কাউকে ইফতার করাও, কোনো রোজাদারকে ইফতার করাও, আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের খাবার খাওয়াইবো। কোন রোজাদারের তৃষ্ণা যদি তুমি পানি দিয়া মিঠাও, আল্লাহ তাআলা তোমারে কাল ময়দানে মাশরে জান্নাতের শরাব দিয়া তোমার তৃষ্ণা মিঠিয়ে দিব। ও আব্বুজি, ও নবীর উম্মতের দল, রমজানের পরে ঈদও আসে। ঈদের সময় আপনি নতুন জামা কাপড় কিনেন, ঈদের সময় আপনি সেমাই কিনেন, ঈদের সময় আপনি সুন্দর সুন্দর পোশাক আশাক কিনেন। আল্লাহর নবী দুনিয়ার জমিনে উম্মতের ঘোষণা দেয়, উম্মতেরা তোমরা যদি তোমাদের পোশাক আশাকের পাশাপাশি কোনো দরিদ্র হত ব্যক্তির কাছে, মিসকিনের কাছে তোমরা কিছু পোশাক দাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের পোশাক পরায়া সম্মানিত করব। নিজের জন্য যখন একটা লুঙ্গি কিনবা, পাশের বাড়ির একটা গরিব বেটার লাগে ঈদের একটা লুঙ্গি কিনবা। নিজের জন্য যখন একটা পাঞ্জাবি কিনবা, পাশের একটা গরিবের লাগে একটা পাঞ্জাবি কিনবা। নিজের বাচ্চাটার জন্য যখন তুমি জামা কাপড় কিনবা, পাশের বাড়ির ছোট বাচ্চাটার জন্য একটা জামা কাপড় কিনো। কারণ তুমি যদি ঈদের সময় একটা মিসকিন, একটা ফকিরকে একটা জামা কাপড় পরায়া দিতে পারো গো বাবা, আল্লাহ তাআলা জান্নাতের পোশাক তোমারে পরায়া দিব। এবার বলেন, দুনিয়ার পোশাকের চাইতে জান্নাতের পোশাক উত্তম না অনুত্তম? যদি জান্নাতের পোশাক পরতে চাও, নিজের পোশাকের সাথে অন্যদের জন্য একটা পোশাক কিনো, অন্যদের জন্য একটা জামা কাপড় কিনো, অন্যদের জন্য একটা লুঙ্গি কিনো। আপনারা বলেন, জান্নাতের পোশাক পরার জন্য এমন পোশাকও আমাদেরকে পরার দরকার আছে না নাই? তোর যেই কথা বলতেছিলাম, মুসল্লির অভাব নাই, রমজানের শুরু দিয়া হয় না এমন? তো ওই দিনও ফজরের সময় মুসল্লির অভাব নাই। এক এলাকার ভিতরে মানুষ নামাজ পড়ে, ইমাম সাহেব একা একা নামাজ পড়ে। ইমাম সাহেব কেমনে নামাজ পড়ে? একা একা নামাজ পড়ে। তো ইমাম সাহেব জুমার দিনে ঘোষণা দিছে, আগামীকালকে থেকে যে বেটারা ফজরের নামাজ পড়তো না, এরা ধরে ধরে একটা বিয়ে করাই দেবে, ধরে ধরে একটা বিয়া করাই দেবে। হুজুর জন এই ঘোষণা দিছে, পরের দিন মসজিদের ভিতরে মুসল্লির অভাব নাই। তো জিজ্ঞেস, কি বেড়াই তোমরা এত মুসল্লি আইলা, এত মুসল্লি আসার কারণ কি বলতো? আমি বেড়াইতে উত্তর দে, হুজুর আপনি তো কইছেন আরেকটা বিয়া করে দিবেন, আমরা বউরা সতীনের ভাত খাইতে পারতো না, সতীনের সংসার করতে পারতো না, এলাকা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফাটাই দিছে।
কিন্তু বেরিয়ে এটা চিন্তা করে না জামাই দুজকে যাইবো, জামাইরে তাড়াতাড়ি ঠেলা দিয়ে ফজরের নামাজ উড়াইয়া ফাড়ায়। কথা কয় না কেন? ঠিক কিনা? হাসান বসরি ডাক দিয়া কয় কেন আসলা? কয় হুজুর আগে নামাজ পড়ানোর পরে বলতাছি। হুজুর নামাজ পড়াইছেন? ডাক দিয়া কয় এ পাগলারা, এত মুসল্লি তো কোনোদিন দেখলাম না, তাহলে তোমরা কেন এত মুসল্লি আগমন করলা? একজন ডাক দিয়া কয় হুজুর আমাদের এলাকার যে ব্যক্তিটা আগুনের পূজা করত, এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে আমি গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখছি সুন্দর রাজা বাদশারা যে পোশাক পরে এর চাইতে আরো সুন্দর পোশাক পরে বেটারা জান্নাতে ঢুকতেছে। বেটাটা ডাইন দিকে 70 জন, বাম দিকে 70 জন, সামনে 70 জন, পেছনে 70 জন, সেনাপতি নিয়া মানে জান্নাতের হুর গিলমান নিয়ে বেটা হাঁটতাছে। মারহাবা, আর জোরে কোন মারহাবা। এ হাসান বসরি উত্তর দাও, উত্তর দাও। তুমি না বলছো আগুনের পূজা করা হারাম, গাছের পূজা করা হারাম, মাছের পূজা করা হারাম, সূর্যের পূজা করা হারাম? হাসান বসরি তাইলে বলো এই ব্যক্তি আগুনের পূজা করে কেমনে জান্নাতি? হাসান বসরি কয় আমারে জিগাইছো, তারে জিগাইতে পারলা না। একজন কয় হুজুর আমি জিগাইছি। মারহাবা কয় না। ডাক দিয়া কয় হুজুর আমি জিজ্ঞাসা করছি। বলে কি জিজ্ঞাসা করছো? ডাক দিয়া বলতেছে আমার জিজ্ঞাসা করাটা হইলো আমি তারা জিগাইলাম তুমি কেন জান্নাতে, তুমি কেন এত সুন্দর জামা কাপড় পরলা? ডাক দিয়া বলতেছে আমি এত সুন্দর জামা কাপড় পাইছি কারণ আমি ইন্তেকাল করার আগে হাসান বসরির হাতে হাত রেখে কালেমা পড়ে ইন্তেকাল করেছি। বলে তাইলে আল্লাহ কি তোমারে হাসান বসরির ওয়াদা মোতাবেক জান্নাত দিছে? বলে হ্যাঁ, কেউ যদি কালেমা পড়ে, কালেমা পড়ার পর 5 ওয়াক্ত নামাজ পড়ে, কালেমা পড়ার পর দুনিয়ার জিন্দেগিটারে জান্নাতি জিন্দেগির মতো সাজায়, আমার আল্লাহ তাআলা তার জান্নাতের জিন্দেগি দেয়। এ আব্বুজিরা আপনারা আপনাদের বাড়িঘর কত সুন্দর করে সাজাইলেন। আজকে আমি যেখানে মাহফিলের মধ্যে গেলাম ওই মেম্বার সাহেব আগের মেম্বার ছিল, ওনার ঘরটা দেখলাম কত সুন্দর করে নিচে টাইলস করা, বাথরুমে ঢুকে দেখলাম কত সুন্দর টাইলস করা, কত সুন্দর ঘর। আব্বারে দুনিয়াতে তুমি কত সুন্দর ঘর বানাও, কত সুন্দর বিল্ডিং বানাও, আব্বা তুমি যে কবরে যাইবা ওই কবরটারে তুমি সুন্দর বানাইছো নি তুমি চিন্তা করো। বলে হুজুর কবর কেমনে সুন্দর বানাই গো? আরে আব্বা কবর সুন্দর বানাই কেমনে? 2টা জিনিস দিয়ে কবরে সুন্দর বানানো যায়। আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয় নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, নিশ্চয় যারা ঈমান আনে নেক আমল করে এরাই হলো দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ, ভালো মানুষ। আল্লাহ এরার উপকার কি? এরা কবরে গেলে কেমন হবে? আল্লাহ কয় আমি আল্লাহ এদেরকে নিজে পুরস্কার দিব। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদন দেখতে তো সুন্দর, এটা নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। শুধু নদী না, নদী না, ওই জান্নাতের ভিতরে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বের হতে চাইবে না। আল্লাহ কারা ওই জান্নাতে থাকবো? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আমি আল্লাহরে খুশি করছে আর আমার আল্লাহ যার প্রতি খুশি হয়ে গেছে তারাই ওই জান্নাতে থাকবো। আল্লাহ কারা তোমারে খুশি করছে? আল্লাহ কয় বান্দা তারাই আমারে খুশি করছে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমারে সবচাইতে বেশি ভয় করছে। এবার বলেন আল্লাহ তাআলার ভয় কার কার আছে? ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখান। আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয় আছে না নাই? ও আব্বা হাত নামাও। তোমার বাড়িটা বিল্ডিং বাড়ি, কিন্তু তোমরার এলাকার কবরস্থানটা এমনি ফইরা রইছে। আব্বারে আল্লাহ যদি তোমার জিগায় এরে তোর বাড়িটা বিল্ডিং বানাইলি কিন্তু তোর কবরের ফাঁসি দিয়া বাউন্ডারি ছিল না, কবরের পাশে দিয়া ডাক বাউন্ডারি ছিল না, ছাগল যে কবরের উপরে প্রস্রাব পায়খানা করছে, গরু যে কবরের উপরে প্রস্রাব পায়খানা করছে, তোর কি একটু মায়া লাগছে না? যা দুজকে যা। কি জবাব দিবা? উপায় নাই, উপায় নাই। আসে কই উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে।
উপায় নাই। আব্বাজিরা যদি কবরে উপায় করতে চাও, আব্বারে এ খারিজ জমা গোরস্থানের কাঠ বাকি আছে, অনেক মাটি ফেলাইব তারা, বাউন্ডারি হইব নাকি? মাবুদু মাবুদু তুমি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে তোমার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই মৌলভীবাজার জেলার অন্তর্গত শ্রীমঙ্গল থানাধীন শিক্ষা খারিজ জমা কবরস্থান সংলগ্ন মাঠে গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর রোগের মাগফিরাত কামনায় বাৎসরিক খতমে কোরআন এবং ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে মসজিদের খতিব সাহেব, এলাকার ওলামায়ে কেরাম, হাফেজে কোরআনরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ, তুমি যদি আমরারে মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহ তুমি ক্ষমা কইরা দাও। মাবুদ, ও দয়াল আল্লাহ, আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ মাওলা রে, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মানা। আরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, নিজে না খেয়া খাওয়াইছে, কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, মাও নাই, বাবাও নাই, জনমের এতিম। আমায় আব্বা চইলা গেছে, আল্লাহ যারা রে পালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আমায় আব্বা আছে যারা অন্ধকার কবরে, তাদেরকে রাইখেন গো আল্লাহ মায়ার নজরে। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ পিরিল না, কত আদর করছেন আমায় আব্বা, দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইছেন কবরে যাইয়া। মাবুদ, কার জানি মা নাই, মাবুদ কার জানি বাবা নাই, এমন মা বাবা যাদের কবরে আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বা অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ, মা বাবার বংশ, দাদা দাদি, নানা নানির বংশের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া
দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া পোস্টার দিয়া তাবারুক দিয়া বিশেষ করে মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে কবরস্থানের জন্য 1 লক্ষ টাকা 10,000 টাকা ইট দিয়া বালু দিয়া আল্লাহ বিশেষ করে 2,000 5,000 1,000 টাকা সহ সিমেন্ট দিয়া তারা সহযোগিতা করছে তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আগামী বছর সহ প্রতি বছর মাহফিলটি সুন্দরভাবে করার তৌফিক দান করো রব্বুল আলামিন তাবারুক খায়া সকল রোগের সেবা দান করো পর্দার অন্তরালের মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদের খাত দোয়া কবুল মঞ্জুর করো প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের রিজিকে বরকত দাও প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো আজকেও মোবাইলের মধ্যে দেখলাম একজন প্রবাসী বিদেশের বাড়িতে ইন্তেকাল করেছে আল্লাহ তার রুমমেটরা সহপাঠীরা তার বাড়িতে যখন ফোন করে বিদেশে তার ইন্তেকালের খবর দিছে তার বাড়িতে কান্নার রুল পড়ে গেছে আল্লাহ এমন কত প্রবাসীরা বিদেশের বাড়িতে কষ্ট করে আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবুল কইরা নাও প্রবাসীদের মানসিক টেনশন থেকে হেফাজত করো কত মহিলারা প্রবাসের স্বামীর কথা শুনে না আল্লাহ তাদেরকে কথা শুনে চলার তৌফিক দান করো কত মহিলারা স্বামীকে বিভিন্ন ভাবে প্রবাসের বাড়িতে বিভিন্ন টেনশন দিয়া থাকে কত ভাইয়েরা তাদের ভাইকে প্রবাসের বাড়িতে কত বোনেরা তাদের ভাইকে প্রবাসের বাড়িতে বিভিন্ন বিষয় চাহিদা প্রকাশ করে আল্লাহ প্রবাসীরা বড় কষ্ট করে বিদেশের বাড়িতে কামাই রুজি করে আল্লাহ আমার প্রবাসীদের প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করো প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দান করো আল্লাহ এখানে যে শ্রোতা মণ্ডলীরা বসেছে আমি মুরুক্ষের জবান দিয়া যা শুনছে যেগুলো আমল করা যায় আমল করার তৌফিক দাও ভুল বেয়াদবি মাফ করে নবীজির রওজা মুবারকে পৌঁছায়া আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।